আসসালামু আলাইকুম। আপনারা যারা ব্রাজিলিয়ান ফুটবল ফ্যান্স আছেন, আপনাদের জন্য ২ টা ব্যাড নিউজ আছে। একটা হচ্ছে আমার এবং আপনাদের জন্য ব্যাড নিউজ, আরেকটা হচ্ছে পুরো ব্রাজিলিয়ান ফুটবল ফ্যান্সদের জন্য ব্যাড নিউজ। এখন ওই ব্যাড নিউজগুলা কি, প্রথমত আমার এবং আপনাদেরগুলা নিয়ে একটু কথা বলি। তো ফার্স্ট অফ অল আমি যেটা বলতে চাই, আপনারা জানেন আমার ফুটবল লাভ এন একটা চ্যানেল আছে, যেখানে প্রায় 26,500-এর মতো সাবস্ক্রাইবার রয়েছে। ওইখানে আমি কনসিস্টেন্টলি ব্রাজিল নিয়ে প্রতিদিন ১ থেকে ২টা ভিডিও আপলোড করি। বাট ওই চ্যানেলে আগামী ৭ দিন ধরে আমি ভিডিও আপলোড দিতে পারবো না। কেন দিতে পারবো না? একটা স্ট্রাইক এসেছে, যেখানে আমাকে কমিউনিটি গাইডলাইনের একটা স্ট্রাইক দিয়ে দিয়েছে। ভাই, আপনারা সবসময় বলেন না যে ভাই কোন অ্যাপস দিয়ে কোন অ্যাপস দিয়ে আমরা ফুটবল ম্যাচ দেখবো, উপায় কি, এই বিষয় নিয়ে কথা বলতে বলেন না আপনারা, আবার স্ক্রিনে দেখাই দিতে চান। সো আপনাদের কথা রাখতে গিয়ে কিন্তু এখন স্ট্রাইক খেয়েছি। আমি জানেন যে আমি যখন ম্যাচ প্রিভিউ দেই, তখন কিন্তু আমি বলি কোন কোন অ্যাপসগুলা দিয়ে আপনারা ম্যাচগুলা দেখতে পারবেন, যেটা নিয়ে আপনারা সবসময় বলেন, যেহেতু সেই অনুযায়ী কিন্তু আমি আপনাদেরকে এভাবে বলার ট্রাই করি। সো ওই ভিডিওটাতে একটা স্ট্রাইক এসে গেছে, আর ওই কারণে আগামী ৭ দিন ধরে আমি ভিডিও আপলোড দিতে পারবো না। বাট খুশির খবর হচ্ছে, এই চ্যানেলে আপনারা প্রতিনিয়ত এখন থেকে আগামী ৭ দিন ৮ দিনের মাঝে এই চ্যানেলটাতে কনসিস্টেন্টলি ব্রাজিল, আর্জেন্টিনা সব চ্যানেলের সব টিমের ভিডিও পাবেন। সো যতটা হতাশ হয়েছেন অতটা হতাশ হওয়ার কিছু নেই। এই চ্যানেলে আপনারা মোটামুটি কনসিস্টেন্টলি ভিডিও দেখতে পারবেন। সো যেটা আপনাদের জন্য ওইখানে ব্যাড নিউজ হলো, এইখানে একটা গুড নিউজ। সো যাই হোক, এবার আমরা আসি ব্রাজিল টিমের ব্যাড নিউজের দিকে। দেখুন, এই মুহূর্তে ব্রাজিল টিমের যে ফুটবলারগুলো রয়েছে, এর মাঝে ২টা ফুটবলার খুবই রিস্কে আছে। তারা যদি এই ম্যাচটাতে, অর্থাৎ হাইতির এগেনস্টের সামনে যে ম্যাচটা রয়েছে, ওই ম্যাচের যদি একটা ইউলো কার্ড কনসিড করে, তাহলে ওই গ্রুপ পর্বের একেবারে শেষ যে ম্যাচটা রয়েছে স্কটল্যান্ডের এগেনস্টে, ওই ম্যাচটা তারা মিস করবেন। এখন ওই দুইটা ফুটবলার হচ্ছে ক্যাসিমিরো এবং ইবানেস। আমরা কিন্তু গত ম্যাচটাতে দেখতে পাইছি ক্যাসিমিরো এবং ইবানেস মরক্কোর এগেনস্টে একটা করে ইউলো কার্ড কনসিড করেছে। সো তারা যদি আর একটা ইউলো কার্ড কনসিড করে, তাহলে গ্রুপ পর্বের শেষ ম্যাচটা তারা নিষিদ্ধ হয়ে যাবেন, অর্থাৎ খেলতে পারবেন না। এই দুইটা ফুটবলারকে আমরা দেখতে পেয়েছি যে তাদেরকে ফার্স্ট হাফেই কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছিল ইউলো কার্ড কনসিড করার কারণে। সো এখন ফিফার রুলস কি বলে, সামনের ম্যাচে যদি ওরা ইউলো কার্ড কনসিড করে, গ্রুপ পর্ব পর্যন্ত তারা খেলতে পারবে না, নাকি এই ইউলো কার্ডগুলো সামনের যেই নকআউট স্টেজ রয়েছে ওইখানেও এগুলা অব্যাহত থাকবে? সো এইখানে আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে, ফিফার নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বের যতগুলো কার্ড আছে সবগুলো কিন্তু, ইউলো কার্ড যতগুলো আছে সবগুলা আপনার রিমুভ হয়ে যাবে নকআউট পর্বে যখন যাবে। ধরুন আগামী ম্যাচে যদি ক্যাসিমিরো এবং ইবানেস যদি ইউলো কার্ড কনসিড করে, তাহলে তো তারা গ্রুপ পর্বের শেষ ম্যাচটা খেলতে পারবে না, বাট নকআউট স্টেজে সবগুলা ম্যাচ খেলতে পারবে। আবার এইখানে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে কি, ধরুন তারা এই ম্যাচটাতে ইউলো কার্ড কনসিড করলো না, কিন্তু ওই যে স্কটল্যান্ডের এগেনস্টে যে ম্যাচটা রয়েছে ওইখানে যদি তারা ইউলো কার্ড কনসিড করে, তাহলে কিন্তু এই কার্ডগুলো, দুইটা কার্ডের কারণে পরবর্তী যে নকআউট ম্যাচগুলো রয়েছে ওইখানে কিন্তু তারা নিষিদ্ধ হবে না, এটা ফিফার নিয়ম। তবে এইখানে আরও একটা বিষয় হচ্ছে কি, আপনি যদি রেড কার্ড কনসিড করেন, অর্থাৎ ধরুন গ্রুপ পর্বের শেষ ম্যাচটা যদি আপনি স্কটল্যান্ডের এগেনস্টে যদি কেউ যদি রেড কার্ড কনসিড করে, তাহলে কিন্তু তারা পরবর্তী ম্যাচটা নিষিদ্ধ হয়ে যাবেন। ফিফা এখানে কিন্তু বলেছে যে তারা গ্রুপ পর্বের সকল কার্ড রিমুভ করে দিবে, বাট শুধু রেড কার্ড ছাড়া। রেড কার্ড যদি কেউ কনসিড না করে, তাহলে ইউলো কার্ড যতগুলোই থাকুক, 2টা 3টা 4টা 5টা, সবগুলো কিন্তু তাদের রিমুভ করে দেওয়া হবে নকআউট স্টেজ থেকে। সো নকআউট স্টেজে রাউন্ড অফ 32 থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আপনার কার্ডগুলো রিমুভ হয়ে যাবে, যত কার্ডই থাকুক, শুধু একমাত্র রেড কার্ড ছাড়া বাকি সবগুলো কার্ড রিমুভ হয়ে যাবে। তারপর হচ্ছে সেমিফাইনাল পর্যন্ত, সেমিফাইনাল এবং ফাইনালে ওই কার্ডগুলো কিন্তু বিবেচনা করা হবে না, অর্থাৎ সেমিফাইনাল এবং ফাইনালে ফুল ফ্রেশ হয়ে ফুটবলাররা তাদের সামনের ম্যাচগুলো খেলতে পারবে আর কি। সো এটা হচ্ছে রুলস। এখন এই যে আমি ক্যাসিমিরো এবং ইবানেসের কথা বললাম, তারা যদি সামনের ম্যাচটাতে যদি, অর্থাৎ সকালে যে ম্যাচটা রয়েছে ওইখানে যদি বাই চান্স একটা ইউলো কার্ড কনসিড করে, তাহলে স্কটল্যান্ডের সঙ্গে তারা খেলতে পারবে না। সো এই জায়গাটাতে ওদেরকে সতর্ক থাকতে হবে। সো এটাই হচ্ছে ভিডিও, যে ভিডিওতে আপনারা 2টা রিস্কি ফুটবলার সম্পর্কে জানতে পেরেছেন, আর আমার ইউটিউবের ওই চ্যানেলটা সম্পর্কে জানতে পেরেছেন। ফুটবল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আসলে এই জিনিসটা মানা খুবই কঠিন। দেখুন, আপনারা সবাই জানেন যে আমি কোনো ধরনের করি না, ভিডিও ক্লিপও ইউজ করি না। আগে ইউজ করতাম, এখন এগুলো ছেড়ে দিছি, ওই কপিরাইটের কারণে এগুলো ছেড়ে দিছি। তারপরেও ভাই কী বলবো ভাই, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিল। সো এখন থেকে আপনারা যারা বলবেন যে ভাই অ্যাপসের নাম বলেন, এটা বলেন, সেটা বলেন, অ্যাপসগুলো স্ক্রিনে দেখেন, এগুলো আর আমার দ্বারা হবে না।
আপনারা রাগ করেন বা না করেন, এগুলো আমার দ্বারা হবে না ভাই। সো এটাই হচ্ছে ভিডিও, দেখা যাক আগামীকালকে সকালে ব্রাজিল কেমন করে, সেই আশায় প্রত্যাশায় আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।